আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাস স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছে। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে ইতিমধ্যে কয়েকটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে। তো আমরা এখন শেষের পর্যায়ে মোটামুটি। তো আজকের হয়তো ক্লাসের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের যে অধ্যায় সেটা আলোচনাটা শেষ করব। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকাগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে। তো অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক যে কী ধরনের ভূমিকা রাখে তা আমরা কিছু পয়েন্টের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছি। যে পয়েন্টগুলো যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে তোমার ব্যবসা বাণিজ্যের যে ভূমিকা, তো ব্যবসা বাণিজ্যের যে ভূমিকা তোমার ব্যবসা বাণিজ্যের ভূমিকার মাধ্যমে যে বাণিজ্য ব্যাংকের যে উন্নতি সেটা এখানে উত্থাপন করার চেষ্টা করব। তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমার কৃষি উন্নয়নে বাণিজ্য ব্যাংকের যে ভূমিকা, শিল্প উন্নয়নে বাণিজ্য ব্যাংকের ভূমিকা, অন্যান্য যে খাতগুলো আছে ওখানে যে ভূমিকা। তবে এখানে প্রত্যেকটা পয়েন্টে ডিটেলস আলোচনা যদি করতে আমাদের সময়ের ব্যবহার হবে, তো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা আলোচনা করার জন্য। তো বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকার মধ্যে প্রথমে যেটা আসছে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ভূমিকা, বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা। তবে এটাকে আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন ব্যবসা বাণিজ্য, তোমরা স্ক্রিনে বসে দেখতেছ অসনা, ব্যবসা বাণিজ্যিক ব্যাংকের যে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা বলতে পারি তোমার ব্যবসা বাণিজ্যের সাথে ব্যাংকের সম্পর্কটা কি অবিচ্ছেদ্য, একটা সম্পর্ক বিদ্যমান। তো তোমার ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোনো দেশ বা অঞ্চল পণ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ নয়, তাই পণ্য বা সেবার বিনিময় করতে হয়। পণ্য বা সেবা বিনিময় করতে করতে ব্যবসায়ের যে উৎপত্তি সেটা হয়ে থাকে। তো ব্যবসা বাণিজ্য দুই প্রকার, যেমন তোমার আভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে যে তোমার আভ্যন্তরীণ বাণিজ্য বলতে তোমার নিজ দেশের ভিতরে যে পরিচালিত ব্যবসা, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে। আর আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের যে ভূমিকা সেগুলো যদি আমরা বলতে চাই, আমরা বলতে পারি মূলধন গঠন এবং বিনিয়োগ, মূলধন সরবরাহ, তারপর ঋণ দান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, জমাতিরিক্ত ঋণ দেওয়া, তারপর তোমার আর্থিক নিরাপত্তা দেওয়া, দেনা পাওনা, শেয়ার ক্রয়, তারপর পরামর্শ ও উপদেষ্টা হিসেবে কাজ করতে। আমরা এই বিষয়গুলো পয়েন্টকে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। যেমন মূলধন গঠন এবং বিনিময় বিল, এটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে তোমার আমানত সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করতে। উক্ত মূলধন বাণিজ্যিক তোমার আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে থাকে। তারপর মূলধন সরবরাহ হচ্ছে ব্যবসার গুরুত্বপূর্ণ উপাদান হলো তোমার মূলধন। ঠিক আছে। তো বাণিজ্যিক ব্যাংক সেই মূলধন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করে দেশের মোট উৎপাদন বাড়াতে সাহায্য করে থাকে। এরপর হচ্ছে যে ঋণ দান। ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়িক এবং তোমার শিল্প উদ্যোক্তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। ফলে ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা তোমার পালন করে। তারপর বিনিময় মাধ্যম সৃষ্টি, যেমন ব্যবসায়ের বিনিময় মাধ্যম সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীকে তোমার গতিশীল এবং সহজ করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো কারণ বাণিজ্যিক ব্যাংক তোমার পে অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিলিশের মাধ্যমে তোমার আভ্যন্তরীণ যে বাণিজ্য সেগুলো গতিশীল করে থাকে। এরপর তোমার জমাতিরিক্ত ঋণ দেওয়া হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তোমার ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংক জমাতিরিক্ত ঋণ দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের সাময়িক আর্থিক সংকট দূর করে থাকে। ফলে তোমার আভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটে থাকে।
এবার আর্থিক নিরাপত্তা দেওয়া, এটা যদি আমরা বলতে পারি, বলা যায় দ্বারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তার প্রয়োজন হয়। তো বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে বিক্রেতাকে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়, ফলে আভ্যন্তরীণ বাণিজ্যে পণ্য কেনা বেচা বেড়ে যায়। এরপর দেনা পাওনা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তোমার আভ্যন্তরীণ বাণিজ্যে গ্রাহকের পক্ষ হয়ে বিভিন্ন প্রকার দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে বাণিজ্যকে প্রসারিত করতে সাহায্য করে। তারপর শেয়ার বিক্রয় হচ্ছে তোমার নতুন ব্যবসা প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের জন্য তোমার বাণিজ্যিক ব্যাংক কোম্পানির শেয়ার এবং ডিবেঞ্চার বিক্রিতে সাহায্য করে থাকে। তো এটি দেশের পুঁজিবাজারকে তোমার উজ্জীবিত করে অর্থনৈতিক একটি উন্নয়ন ঘটিয়ে থাকে। ঠিক আছে, তারপর পরামর্শদাতা এবং উপদেষ্টা। তো আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য তোমার বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু তোমার যথাযথ অর্থের অভাবে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন আর্থিক তথ্য দেওয়ার মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে। এছাড়াও তোমার কোন খাতে বিনিয়োগ বেশি লাভজনক হবে সে সম্পর্কে ব্যাংক গ্রাহকদের তোমার পরামর্শ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক কখনো কখনো তোমার গ্রাহকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনও করে থাকে। তো এটা হচ্ছে যে তোমার আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো। আর যদি আমরা বৈদেশিক যে বিষয় সেটা যদি আলোচনা করতে চাই, সেটা আমরা বলতে পারি বৈদেশিক বাণিজ্য বলতে এখানে বোঝানো হয়েছে তোমার মানুষের অর্থনৈতিক কাজ বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যের পরিধিও কি আমরা জানি বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে তোমার ব্যবসা বাণিজ্যের তোমার দেশের গণ্ডিটা পেরিয়ে তোমার অন্যান্য দেশেও এটার কি বিস্তৃতি লাভ করেছে। তো বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারিত করতে বাণিজ্যিক ব্যাংকে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো যদি আমরা বলতে চাই, আমরা কিছু পয়েন্টের মাধ্যমে বলতে পারি, যেমন অর্থ তোমার সংস্থান, আমদানি রপ্তানির সাহায্য, তারপর তোমার বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, বৈদেশিক বিনিময়, তারপর বৈদেশিক পাওনা নিষ্পত্তি, প্রতিনিধিত্ব এবং অন্যান্য যে বিষয়গুলো। তো বাণিজ্যিক ব্যাংকের পত্রপত্র ইস্যু, তোমার বাণিজ্যিক ব্যাংক পত্রপত্র ইস্যু, তোমার নগদ ঋণ, বিল বার্তাকরণ, ব্যাংকের স্বীকৃতি প্রভৃতি কাজের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অর্থসংস্থান করে থাকে। তারপর আমদানি রপ্তানি, এটা যদি আমরা বলতে পারি বৈদেশিক বাণিজ্যে আমদানি এবং রপ্তানি ছাড়া পরিচালিত হয় না। তো বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষ ভূমিকা ছাড়া আমদানি এবং রপ্তানি অসম্ভব। তো বাণিজ্যিক ব্যাংক কারকের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে পণ্য কেনা বেচায় সাহায্য করে থাকে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ বা সংগ্রহ, ঠিক আছে, আমদানি রপ্তানি কাজ পরিচালনা করার জন্য তোমার বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয়। তো বাণিজ্যিক ব্যাংক আমদানি কারক এবং রপ্তানি কারকের পক্ষে তোমার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে বাণিজ্যকে তোমার কী করে সহায়তা করে থাকে। তারপর বৈদেশিক বিনিময় হচ্ছে বৈদেশিক বাণিজ্যের জন্য বৈদেশিক বিনিময় কাজটা সহজ করা জরুরি, কারণ বৈদেশিক বাণিজ্য লেনদেন হয় বৈদেশিক মুদ্রার মাধ্যমে, যে বৈদেশিক বাণিজ্যগুলো সেখানে বৈদেশিক মুদ্রা লেনদেন হয়। তো বাণিজ্যিক ব্যাংক তোমার বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করে থাকে। তারপর তোমার হচ্ছে বৈদেশিক পাওনা নিষ্পত্তি, এটা হচ্ছে বৈদেশিক পাওনা নিষ্পত্তির জন্য বৈদেশিক ব্যাংকের সাহায্য নেওয়া আমদানি কারক এবং রপ্তানি কারকের জন্য তোমার অত্যাবশ্যক হয়ে পড়ে। ঠিক আছে, কারণ বাণিজ্যিক ব্যাংক তোমার বৈদেশিক বাণিজ্যের সৃষ্ট পাওনা নিষ্পত্তি করে থাকে। আরও প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে থাকে, যেমন বাণিজ্যিক ব্যাংক রপ্তানিকারকদের পক্ষে বেচাকেনা করতে প্রতিনিধি হিসেবে কাজ করে। আর এখানে যে অন্যান্য যে পয়েন্টটা, অন্যান্য বলতে বাণিজ্যিক ব্যাংক তোমার বৈদেশিক বাণিজ্য বাড়ার জন্য বাণিজ্যিক ব্যাংক বিদেশে দলিলপত্র হস্তান্তর, বাজার সম্প্রসারণ, তোমার তথ্য সরবরাহ প্রভৃতি কাজ পরিচালনা করে থাকে। তো আশা করি তোমরা যে আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা সেটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো কৃষি উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের
যে ভূমিকা, আমরা সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তোমার কৃষি উন্নয়নের তোমার কৃষি উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নটা কি জড়িত। তো তাই দেশের সরকার কৃষিক্ষেত্র উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, ঠিক আছে। তো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। তো মানে বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে তোমার কৃষিকাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। কৃষকদের মাঝে তোমার মূলধনের সংকট দেখা দিলে তাদের ব্যাংক ঋণের উপরে নির্ভর করতে হয়, ঠিক আছে। তো বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে স্বল্প সুদের ঋণ বিতরণ করে কৃষিকাজে তোমার উৎপাদন বাড়াতে সাহায্য করে থাকে। এরপর আরও কিছু, যেমন বাণিজ্যিক ব্যাংক তোমার খাদ্যশস্য ঋণ, তোমার ফলের বাগানের জন্য ঋণ, ঘরবাড়ি তৈরির জন্য ঋণ, তোমার হাসপাতাল, মুরগি এবং মৎস্য খামারের জন্য ঋণ এবং গরু ছাগল প্রতিপালনের জন্য ঋণ দেওয়ার মাধ্যমে তোমার কৃষকদের স্বাবলম্বী করার সুযোগ দেয়, ঠিক আছে। তো কৃষিকাজের জন্য দেওয়া মানে কৃষি কাজে ঋণ দেওয়া ছাড়াও বাণিজ্যিক তোমার যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ দিয়ে কৃষকদের সহায়তা করে থাকে, ঠিক আছে। এরপর তোমার উৎপাদন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাণিজ্যিক ব্যাংক তোমার কৃষকদের উন্নত বীজ সরবরাহ, রাসায়নিক সার, তারপর কীটনাশক এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য ঋণ দিয়ে তোমার কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে থাকে। তো আমরা এখানে যে কৃষিকাজে যে বাণিজ্যিক ব্যাংকের যে উন্নয়ন, বাণিজ্যিক ব্যাংকের যে অবদান অর্থনৈতিক উন্নয়নে, সেটি আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন আমরা আলোচনা করব শিল্পক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা, ঠিক আছে। শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, যেমন এখানে আমরা বলতে পারি উদ্দীপনামূলক সহায়তা, তারপর পৃষ্ঠপোষকমূলক সহায়তা, টিকে থাকার জন্য সহায়তা। তো উদ্দীপনামূলক সহায়তা বলতে এখানে বোঝানো হয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পের বেশি বিনিয়োগ প্রয়োজন হয়, ঠিক আছে। অর্থাৎ বেশি সংখ্যক ব্যবসায়ী ও উদ্যোক্তা হলো শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তো নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংক প্রকল্প এবং পণ্য নির্বাচন করা সহ তথ্য দেওয়ার মাধ্যমে সহায়তা করে থাকে। এছাড়া তোমার বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ব্যাংক উদ্দীপনামূলক সহায়তাও করে। এরপর পৃষ্ঠপোষকমূলক সহায়তা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে শিল্প উন্নয়ন সম্ভব নয়, ঠিক আছে। তো এটি তোমার একটি প্রতিষ্ঠানকে তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে সফলতা তোমার অর্জন করতে হয়। তো বাণিজ্যিক ব্যাংকের তোমার নতুন গঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিকূল পরিবেশের খাপ খাইয়ে উন্নতি লাভের জন্য নানান রকম পৃষ্ঠপোষকতামূলক সহায়তা দিয়ে থাকে। তো কয়েকটি তোমার উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকতামূলক সহায়তা যদি আমরা বলতে চাই, যেমন হচ্ছে যে লিজিং সুবিধা দেওয়া, তারপর তোমার শিল্পের জন্য উপযুক্ত যন্ত্রপাতি নির্বাচনে পরামর্শ দেওয়া, তারপর পণ্যের মান উন্নয়ন এবং বাজারজাতকরণের পরামর্শ দেওয়া, ব্যবস্থাপনার বিষয়ক নানান মূল্যবান পরামর্শ দেওয়া। তারপর টিকে থাকার যোগ্যতা, এটা যদি আমরা বলতে পারি বর্তমান ব্যবসা পরিধিটা বেড়েছে, তাই যে কোনো তোমার শিল্প প্রতিষ্ঠান তীব্র প্রতিযোগিতার করে টিকে থাকার জন্য তার নিজের অবস্থানকে দৃঢ় করতে হয়। তো এই টিকে থাকার লড়াইয়ে বাণিজ্যিক ব্যাংক শিল্প প্রতিষ্ঠানসমূহ বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তো এসব সাহায্যের মধ্যে রয়েছে পণ্যের আধুনিকায়ন ও সম্প্রসারণে নানা রকম তথ্য সহায়তা, পরামর্শ এবং অর্থের যোগান দেওয়া, নতুন বাজার সৃষ্টির পরামর্শ দেওয়া এবং তোমার উৎপাদন বৃদ্ধিতে আর্থিক সহযোগিতা দান এবং বিলম্বে কিস্তি দেওয়ার সুযোগ দান ইত্যাদি, ঠিক আছে। এরপর লাস্ট অন্যান্য ক্ষেত্রে ভূমিকা, এটা যদি আমরা বলতে পারো ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্প ছাড়াও কিছু ক্ষেত্রে উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাও রয়েছে। আরও কিছু সেগুলো কী দেখো, বাণিজ্যিক ব্যাংক এসব আর্থিক ক্ষেত্রে
চিহ্নিত করে তাতে সহায়তা দেয়। বাণিজ্যিক ব্যাংক চিহ্নিত যে ক্ষেত্রগুলো সেটা হচ্ছে গৃহ নির্মাণ ঋণ, শিক্ষা ঋণ, গবেষণা যন্ত্রপাতি কেনা, আলহামদুলিল্লাহ দুঃখিত, তোমার গাড়ি ঋণ, বিবাহ ঋণ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অনুদান, অবকাঠামো উন্নয়ন, তারপর বিভিন্ন তোমার বিনিয়োগকৃত মানে বিনোদনমূলক যে প্রতিষ্ঠান সেগুলোকে ঋণ দিয়ে থাকে, ঠিক আছে। তো এবং এই ইত্যাদি মাধ্যমেও বাণিজ্যিক ব্যাংক মানে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। তো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।